কেজি টমেটো কিনছি সস বানানোর জন্য। আর আমি সস বানানোর জন্য কিন্তু এভাবে কেটে নিছি। আমি কাটি নাই, মিমডে দিয়ে কাটাইছি সবগুলো 20 কেজি। এই যে বড় একটা পাতিলে চড়াই দিছি। দেখতে কিন্তু টমেটোর কালারগুলো সেই লাগতেছে। আর কিছু টমেটো কিন্তু এই রাইস কুকারের হাঁড়ির মধ্যে আছে, এগুলো আবার চুলা খালি হলে আর চুলায় দিব। আর কিভাবে সস বানাবো অবশ্যই আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এখানে হচ্ছে ডিপে রাখা বিট, এই বিটগুলো সব হচ্ছে টমেটোর মধ্যে দিয়ে সিদ্ধ করব কালারের জন্য। বিটের কালার কিন্তু সেই হয়, একদম মনে হয়। এই যে আপনাদের দেখানোর জন্য এটা করলাম। এটা ডিপে রাখা হয়েছে জন্য কিন্তু একদম ধোঁয়া উঠতেছে। এই যে আমার সসের পাতিল, আর সস কিন্তু পুরা মানে একদম একটা পাতিলের এই পর্যন্ত হয়েছে। আর এই পুরা সসটা কিন্তু আমি হচ্ছে টমেটো হচ্ছে আগে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করার পরে ব্লেন্ডার করা হয়েছে। আর ব্লেন্ডার করে কিন্তু যে চুলার মধ্যে দিছি। আর এই এত কষ্ট করে যে আমি চাইতেছি ওটা আমার দেখাইতে হইব না। কামের বেটি দেখা যায় সারা দিন। কিসের কামের বেটি দেখা যায়? সিদ্ধ করা হয়েছে টমেটো, সিদ্ধ করে তারপরে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে একদম ঘেটে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ছেঁকা হয়েছে। এই যে সম্পূর্ণ কাজ কিন্তু মিম করছে। আমি শুধু টমেটো আইনে দিছি, আর ও কাইটা ধুইয়া মুইয়া মানে ধুইয়া কাইটা যা করা দরকার ও সব করছে, ব্লেন্ড করেছে, কেটে সব দিছে। পরে আমি এই যে চুলার মধ্যে কেবল বসাই দিছি। এর মধ্যে একে একে মরিচের গুঁড়া দিব হালকা পরিমাণ, মানে হালকা ঝালের জন্য হালকা পরিমাণের লবণ দিব, হালকা বলতে 1 পোয়ার মতো চিনি দিব। আর এটা কিন্তু চুলাই দিয়ে এভাবে লাড়াচাড়া করতে হবে সবসময়, তাহলে নিচে লেগে দেবো। সারা বছরের জন্য 20 কেজি টমেটোর সস বানিয়ে রাখলাম। আর এখানে কিন্তু মরিচের গুঁড়া, লবণ আর চিনি পরিমাণ মতো সব কিছু দিতে হবে। আর এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটাকে বলে, সেটা আমি দিছি কিন্তু আপনাদেরকে দেখাই নেই। ওটা দিলে কিন্তু ভালো থাকে সস। আর আমি কিন্তু সবসময় বানিয়ে দেখা যায় নর্মালে রাখি না, নর্মালে হাইস্ট গেলে আমার কাছে মনে হয় যে 6-7 দিনের মতো থাকে। তার কারণে আমি নর্মালে রাখি না, সবসময় ডিপে রাখি। আর যখন লাগে তখন হচ্ছে আধা ঘন্টা আগে বের করে রাখলে ওটা বরফ ছুটে গেলে তখন আমরা হচ্ছে ওটা খাই। কারণ নর্মালে রাখলে যেহেতু নষ্ট হয়ে যায় এত কষ্ট করে বানায়া। আর বাহিরের মেডিসিন কী দিয়ে কীভাবে ওরা হচ্ছে অনেক দিন রাখে সেটা তো আর আমরা জানি না, তার কারণে ওগুলো আমাদের কেনাও হয় না। আর ডিপে রাখলে যদি ভালো থাকে তাহলে সমস্যা কোথায়, তার জন্য আমরা ডিপেই রাখি। আর এই যে আমার টমেটো সসটা কিন্তু হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার কিন্তু দেখা যায় যে ওই 1 ডিব্বা দিতে হয় আমার, 60 টাকা দাম ওটার, 65 টাকা রেট থাকে কিন্তু ওটার দাম হচ্ছে 60 টাকা নেয়। ওটার পুরাটাই দিতে হয়, কারণ এখানে হচ্ছে আমার টমেটোটা যেহেতু অনেক বেশি, সে কারণে ওখানে পুরো 1 ডিব্বাই দিতে হয় ওটা। আর ডিব্বাটা যেহেতু বেশি একটা বড় না, ছোট, এই জন্য পুরাটুকি লেগে গেছে। আর এখন কিন্তু আমি এটা হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে কিন্তু একটু সাদা সাদা লাগতেছে ক্যামেরাতে, কিন্তু অরিজিনালি সাদা না। আর এই তো ডিব্বার মধ্যে রাখবো এখন।